রাজশাহীর ব্যস্ততম লক্ষ্মীপুরের ক্লিনিক পাড়া পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে চিকিৎসা সেবার নানা প্রতিষ্ঠান। এখানেই প্রায় 100 কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন চিকিৎসকদের একটি সিন্ডিকেট। রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের জন্য এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে 1961 সালে। সেই জমিতে পাশাপাশি দুটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে প্রভাবশালীদের প্রশ্রয়ে। বাক্কার হাজি যখন এই কেসে হারা যায় টিবি হসপিটাল যক্ষা বিভাগের কাছে, তখন ওর ছেলে মুন্নার কাছে আপনার জায়গাটা হস্তান্তর করে হারা যাওয়ার পর। সে সময় মুন্না বা কী করে, রাসেল মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নের কাছে, রাসেল মজুমদারের কাছে পাওয়ার অ্যাটেন্ডেন্ট দেয়। পাওয়ার অ্যাটেন্ডেন্টের পরে আমাদেরকে থানাতে ভয় দেখে তুলে নিয়ে যেয়ে শাহাদত তসি ছিল। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা টিবি হসপিটালে গেছি, কোনো অফিসার আমাদেরকে হেল্প করেনি ভয়ে। এখানে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে মানে বড় বড় নেতাগুলো ধরে এরা এখানে বসত বাড়ি ছিল সবকে তুলে দিয়েছে ভয়ভীতি দেখিয়ে। এটা অরিজিনাল টিবি হাসপাতালের জায়গা। আমরা ছোটো থেকে এখানে মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আগে অনেক মানুষ ছিল যারা এখানে বাস করতো। আওয়ামী লীগের একটা গুন্ডা ছিল, নাম হলো রুবেল। এই রুবেলই আপনার বেশি সেন্টার দিয়েছে ওদেরকে, বুঝছেন? ডাক্তার কাছে টাকা লিয়েছে 40 লাখ 50 লাখ। বক্ষব্যাধি হাসপাতাল ওই জমির মালিকানা পেতে স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে, আশ্রয় নিয়েছে আদালতের। তারপরও ভবন নির্মাণ কাজ বন্ধ হয়নি। আমাদের অফিসে যে কাগজপত্র সংরক্ষিত আছে দেখলাম, সেই কাগজপত্র খুঁজে দেখলাম যে 1960 এবং 61 সালে এলএ কেসের মাধ্যমে 158 নম্বর এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণ করে বক্ষব্যাধি হাসপাতাল জমিটি প্রাপ্ত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, আমরা স্যারের সাথে বারবার বসলাম, কথা বললাম। বলার পরে আইনজীবীদের পরামর্শে ওনারা বললেন যে এটার উপরে একটি মামলা ফাইল করতে হবে, রুজু করতে হবে। সেই মোতাবেক আমরা সিনিয়র সহকারী জজ রাজশাহী সদর এই আসনে আমরা একটি মামলা করেছি। এই তফসিল সম্পত্তি নিয়ে সদর সহকারী আদালতে জিপি সাহেবের অনুমতিক্রমে একটা সরকারি পক্ষে আমি মামলা দায়ের করেছি। এটা এখন চলমান আছে। খতিয়ানটা যেটা হয়েছে এটা এলাকাতে অধিগ্রহণ সম্পত্তি, এটাও বক্ষব্যাধি হাসপাতালের সম্পত্তি। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমি দায়িত্ব দিচ্ছি। খতিয়ে দেখে আমরা দেখব যে সরকারি মালিকানাধীন যদি হয় তাহলে সেখানে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমরা সেটি সরাসরি সরকারের দৃষ্টিতে আনব। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভবন নির্মাণকারী চিকিৎসক মোজাম্মেল হক। তদবির করেছেন প্রতিবেদন না করতে। 2022 সালে বক্ষব্যাধি হাসপাতালের 16 শতক জায়গা 12 চিকিৎসক কিনেছেন বলে দাবি করেন। গত বছর থেকে সেই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।